দর্শক, জামাতের সঙ্গে জোট করার পর থেকেই এনসিপির মধ্যে যেন শনির দশা দেখা গিয়েছে। এনসিপি থেকে একের পর এক নেতাদের পদত্যাগের ঘটনা প্রতিদিনই প্রায় শুনতে হচ্ছে। ঢাকার সেন্ট্রাল জায়গাতে তো আছেই, দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আমরা দেখেছি পাহাড়ি অঞ্চল খাগড়াছড়িতে একযোগে ৩ শতাধিক নেতার পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘটনা ২-৩ দিন আগে। আজকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনের গণসংযোগ শুরু না হলেও গণসংযোগে বেরিয়েছিলেন ঢাকায়। বিএনপি অফিসের সামনে গিয়ে বিএনপি নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে। সেখানেও প্রশ্ন দেখা দিয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেও প্রশ্ন দেখা দিয়েছে যে যেখানে ২১ তারিখের পর থেকে ২২ তারিখ থেকে প্রচার অভিযান শুরু করার কথা, তার আগে প্রচার অভিযান নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি গণসংযোগে নেমে পড়লেন। সেটা কিভাবে নির্বাচন কমিশন গ্রহণ করছে, এই ব্যাপারগুলো নানা রকমের প্রশ্ন তৈরি করছে। এবারে দেখা যাচ্ছে যে এনসিপির ১২ জন নেতা একযোগে পদত্যাগ করার ঘটনা ঘটল। কেন বারবার এই ঘটনা ঘটছে? এনসিপি নেতারা সারা দেশেই কি জামাতের সঙ্গে জোটটা আদতে মেনে নিতে পারছেনই না? কি ঘটলো এবার? চলুন একটু জেনে দেখি কোথায় ঘটলো, কি ঘটলো, কারা এনসিপি থেকে চলে গেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগের ঘটনা ঘটেছে এবার। এর আগে আমরা মাত্র কয়েকদিনের মধ্যে ৭ দিনের মধ্যে এনসিপির কেন্দ্রীয় ১৪ নেতার পদত্যাগের ঘটনা দেখেছি, যেটা এনসিপির জন্য একটা বড় ক্ষতির কারণ। একদিন আগেই এনসিপির সভাপতি এবং সদস্য সচিব, আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনই ভিন্ন ভিন্নভাবে বলেছেন যে পদত্যাগকারী নেতাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে দলে ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা চলছে। কিন্তু এই যত পদত্যাগের ঘটনা ঘটছে সারা দেশে, কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে, সব কিছুই জামাতের সঙ্গে জোট করার ইফেক্ট বলেই একেবারে প্রকাশ্যে চলে আসছে। তাতে করে জামাতের সঙ্গে জোট করে কি এনসিপির খুব বড় ক্ষতি হয়ে গেল, নাকি এরকম ২-৪টা ১০-২০টা ২০০-১০০ চলে গেলেও জামাতের সঙ্গে জোটটা বরং তাদের দলের জন্য অনেক বেশি লাভজনক হবে? এবারের ঘটনাটা কি ঘটলো, কালের কণ্ঠ কি বলছে দেখুন। তাদের শিরোনামে বলছে, একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ। ঘটনাটা ঘটেছে বাগেরহাটে। বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক, একেবারে প্রধান ব্যক্তিও পদত্যাগ করেছেন। আলী হোসেন সহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। আজকে দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটা করে সংবাদ সম্মেলন করে তারা এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মোহাম্মদ হাসান শেখ, মোহাম্মদ শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মোহাম্মদ জনি, মুনিয়া আক্তার জেনি, মোহাম্মদ রাতুল আহসান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হোসেন লিখিত বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় অন্য সদস্যরাও পদত্যাগের ঘোষণা দেন। আলী হোসেন যেটা বলেছেন সেটা হচ্ছে যে, আমি ২০২৫ সালের ৩রা জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও পথ চলা, তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসামঞ্জস্যতা লক্ষ্য করছি। তার মানে এটাও জামাতের সঙ্গে জোটের কারণেই ভেঙেছে। যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আর পথ চলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং এনসিপির রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী হতে পদত্যাগ করছি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দলের নাম উল্লেখ না করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যে আদর্শিক কারণেই, আদর্শিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনাটা ঘটেছে। আদর্শ জলাঞ্জলি তারা দিতে চান না। এই জামাতের সঙ্গে জোটের কারণে আরও একটা ঘটনা ঘটল। কেন্দ্রীয় ১৪ জন, খাগড়াছড়িতে ৩ শতাধিক নেতাকর্মী, যার মধ্যে ১৯ জন নেতা রয়েছে,
এবার বাগেরহাটে 12 জন, একেবারে কমিটির 12 জন, এই যে প্রধান সমন্বয়ক সহ 12 জন, এই ঘটনাগুলো এনসিপির রাজনীতির জন্য একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে, যেটা ইতিমধ্যেই এনসিপি বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলেই আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন একদিন আগেই কিন্তু গণমাধ্যমে বলেছেন যে যারা পদত্যাগ করেছে তাদের পদত্যাগপত্র আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি, গৃহীত হয়নি, তাদের সঙ্গে আলোচনা চলছে, অর্থাৎ তাদেরকে ফেরানোর এখনও প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু তাদেরকে কি ফেরাতে পারবেন? আমার মনে হয় যে চারিদিকে যে বার্তাগুলো শোনা যাচ্ছে, তাদের একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হওয়ার যে বার্তা শোনা যাচ্ছে, সেই বার্তা বলে দিচ্ছে তাদের আর ফেরার সম্ভাবনা নেই। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করা অনেকেই নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। নির্বাচন করার ঘোষণা দেয়া তাসনিম যারা প্রথমে মনোনয়নপত্র বাতিল হলেও পরবর্তীতে আপিলে গতকালকে মনোনয়ন ফিরে পেয়েছেন, এখন ঢাকা 9-এ তাসনিম যারা যখন অংশগ্রহণ করবেন তখন এনসিপিরও প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী থাকবেন। এটা বেশ একটা মজার ব্যাপার হয়ে দাঁড়াবে। এই ব্যাপারগুলো এনসিপির জন্য খুব একটা সুখকর ব্যাপার হয়তো হবে না। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।